ফুটেছে আমি ভ্রমরের গুঞ্জনে তোমার তোমারে দেখি তাই স্বামী তোমার কাছে এই জায়গায় আমার আর্থিকতা ভবে থেকে যায় জামাই বসি যে দক্ষিণে বউ বসি যে ব্রাহ্মণ হজ্জে উবা জামাই একখানা লরি সরি বইউ এন জামাই আই না মাইভর বাম পাশে এখন নাই ন বুঝিলাম যে স্বামী আমাদের সনাতনে বিহিত নিয়ম আছে লগ্নের পূর্বে বিয়ে হতে হয় এখন অনজে ঘুরিয়ে এনে বসুন বিয়ের টাইম আছে যার আধা ঘন্টা এখন আরে কইবেন যে অনজে আরে সারি এনে গিয়েন গুই আইদের লগ্ন ভ্রষ্ট হইম এদিন একা হালুগাড় তোমার বিয়ে লগ্ন হয়েছে যোগ্য হালুগাড়ের জাম ন হয় যারা অনুষ্ঠানের দিনের বেলা অনুষ্ঠান সারি আর মাইলে ফির আরো জামত বাজি গেই আর দে হাম সারি এরে দেখি যে জামাই কল দু তিরে দড়ি দূর তুই বোধ করতে দেখি যে বিয়ে বেশি তো জামাই করে হুক যার তুই হাজার দাও হট দাও হজর না মাইতো তো ভাই লগ্ন ভারে যার গেছি লগ্ন প্রশ্ন শহর দূর এতালে বিয়ের আগে মেয়েটি করে ফুল আছে কিনা চাইবেন এখন বিয়ের সময় আছে হতক্ষণ আধা ঘন্টা অনার সারি গিউন যে এড়ে দেখি যে হতুকু ফোনরা বাবা ডাকের আইজ আর গরম ননে ওই নে তো তোর আমার বিয়াগুন এক্সাইজ হত তোর হমেশ ওই হত তোর এত তোর হয়া গাজার রুদ দেবু বেগুন রে কি ডাকের বাবা ডাকের আরে কিন্তু মা নড়ে আর ডাকে যে টদ দি সাইও হার ভাই আধা ঘন্টা ভিতর হামিং কেন সারি আই বিদ্যু তুই কুড়মো গিয়ে হাত দি দিবি আর দাদার রতিদা হড়ে নাচছে যাইবি অনুপদা ও আচ্ছা আচ্ছা দুঃখিত অনেক কিন্তু শিবর প্রসাদ পাই না দাদারে স্বামী ভাই যে কারণ পূর্ব জন্মে শিব পূজার শিবের অভয় না থাকিলি আর দাদাও কিন্তু অনরে বহুত ইয়ে নহই যে তেজপাতা দাদা বহুত দান করছি না ভাই তুই তাই তোমাকে সাধুবাদ দিয়ে যায় গঙ্গে গঙ্গে রসর রঙ্গে এ কথাটি বলিলাম রে হরি হরি কাল্লাসারি ধর অসময়ে বাঁশি বাজায় হনে মারি ভালো রে ভাই আজিয়ে বাঁশির সুরে ফরাম দড়ির টনে ফলাসদা রান্না করার তাকে তো মনে হয় বেশি কে অর্থাৎ বৃষ্টি হবার কথা ছিল বৃষ্টি কারণ দাদা কল মন পাই গেল কই হত হঠাৎ বক্ত আইবার টাইমত দাদা ভাই তার মা দেখি যে হতা মাঝে মাঝে কি শুনে অসময়ে বাঁশি বাজায় হনে অবলারো ফরান ধরে অসময় শব্দের অর্থ হলো কি নির্দিষ্ট হলো টাইম আচ্ছা রান্না করেন তো হয়টাই না গ্রাম মহিলা কল রান্না করে যারা শাসার হাজ করে 12টায় তাহলে 12টায় রান্না করবে 1টার দিকে এসে মাইভকল কুলবধূ অকল হাইতু যাইব এন টাইম তা শ্রীকৃষ্ণ কিমারের বাঁশি বাজার আর কৃষ্ণের মোহন বাঁশির সুর শুনলি কুলবধূরা ঘরে থাকতে পারে না তো বৃন্দাবন বাসী অকল হজ অসময়ে বাঁশি বাজায় হনে অসময়ে বাঁশি বাজাই হনে অবলার পরাম করি না অসময়ে ওরে অসময়ে বাঁশি বাজাই হনে অসময়ে বাঁশি বাজাই হনে অবলার পরাম করি না শুনয় তুমি সখী গণ বলি তোমায় ক্ষণ ক্ষণ
বৃন্দাবনে মদন মোহন ওরে বৃন্দাবন মদন মোহন কদম বৃক্ষের ডালে বসে বসে বাঁশি বাজা রাধা নাম ওরে ঋষি গণর বধূ পাগল হয় অবলায় ভরা করি কানে ওরে অসময়ে বাঁশি বাজাই হরে অসময়ে বাঁশি বাজাই হরে অবলায় ভরা করি হ্যাঁ, আচম্বিতে জড়বায়ু বহিতেছে তারও আয়ু শুনো তুমি আপন মন্দিরে ওরে রাম 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 ওরে রাম 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 ওরে রাম 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 রে ও বন্ধু রাম 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 অবলারে ফরা করি টানি ওরে অসময় বাসি বাজাই হরে অসময় বাসি বাজাই হরে অবলারে ফরা করি যদ্যপি না দেওচারি সাত পাচে বাগে বেড়ি অগ্রেতে তোমার প্রাণ লব ওরে রাম 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 ফেলা পরে মরা দেখি বাগিনী বলিল ডাকিরে ওরে বন্ধুয়া আজ কন্যা করিবে কি অভূতি অবলার ফরা করি টানি ওরে অসময় বাসি বাজাই হরে অসময় বাসি বাজাই হরে অবলার ফরা করি দরিদা 10 বছর কেহ না করি আহার নিকটে আনিয়া দিল দিদি ওহে রাম রাম বাবু এটা কি করো খুবই বুলা দূর করে তুমি চারি কি বা ডর রে ওরে কি আসে আসিল মোরে খায় অসময়ে বাঁশি বাজায় হরণে অসময়ে বাঁশি বাজায় হরণে অবলার অবলার ওরা দড়ি টানে হ্যালো তাই যাক সবাইকে ধন্যবাদ এবং নমস্কার প্রণাম আমার শ্রদ্ধেয় দাদার মুখে অমৃত কথা শুনবেন আমি একটু আনন্দ করার চেষ্টা করেছি আপনারা একটু বসবেন হ্যালো। আর আমাদের হ্যান্ডসদের একটু আনন্দ দিবেন হ্যাঁ যাক কেননা মানুষের জীবনে প্রয়োজনে অন্ন বস্ত্র বাসস্থানের পাশাপাশি আনন্দেরও প্রয়োজন যার ভিতরে আনন্দ নেই সে কিন্তু 40 বছরে কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা হাই তাই শ্রীকৃষ্ণের এক নাম হলো আনন্দ দেখেন না রাসমঞ্চে বৃন্দাবনে কৃষ্ণ শুধু আনন্দই থাকতেন কারণ আনন্দে মানুষ বাঁচে আছে তাই দুইটা কথাই আপনার কাছে প্রণতি রাখিয়া যায় আনন্দের সাথে এবার তোমাকে একটা গান শুনি আমি কিন্তু বিদায় নিতে এমন তো ছিলাম না কোনদিন তোমারও দেখার যখন আমার বাবার নাম হলো দক্ষ রাজা আর দক্ষ রাজার মধ্যে আমার নাম হলো ও সতী হরি ইনি ছিল যোগেশ্বর এনার সাথে বিয়ে হবার কথা ছিল না যখন একদিন কৈলাস মন্দিরে যাই পাণ্ডুশিলা আসনের মধ্যে দেখি আচ্ছা মানুষ বয়স কই আই মাইয়া হতর 8 বছর কি মাইব কিন্তু বুড়োরা ভালো লাগি যায় হাতে সাহায্য হারবা কে মাইয়া লাগি কেন এত মায়া মায়া লাগে ওরে হাই রে কেন এত মায়া মায়া
দুজন কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম আনন্দে আনন্দে সাধুর বস্তু প্রমানন্দে হরি হরি বল হরে হরে বলো জয় জয় ভক্ত বৃন্দানন্দে মধুর কণ্ঠে সাধুর একবার হরি হরি বল হরে হরে তো উনি একটা খবর দিচ্ছেন আগামী বছর যেন সবাই নিমন্ত্রিত থাকে আমার আশুতোষ দাদার বাড়িতে। উনি একটু পাগল মা মনসার জন্য। এরা আরো এরা 1 মাস আগর তুলতে মার হাসে বই থাকে। তো আসলে এই এই দুইটা মানুষকে অত্যন্ত মনসার প্রতি এত ভক্তি অনুরাগ, কিন্তু তাদের ভালো রাখে কোনো না কোনো অ্যাঙ্গেলে মা, কিন্তু তাদের বিপদ আসতে দেয় না। তো সবাইকে আমার জয়গুরু। আর ইয়ান আইদের এনে আর বছর নিমন্ত্রিত জয়গুরু। Thank you.